বালিশের নিচে এই একটি জিনিস ঘুমাবার আগে রেখে দিন। জীবনে নানা রকম নেতিবাচক প্রভাব দূর হবে। মানসিক চাপের মধ্যে যদি ভুগতে থাকেন সেটাও দূর হবে। যদি অর্থ কষ্টে থাকেন অনেক দিন ধরে সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে। তবে কি বার রাখবেন বালিশের নিচে এই জিনিসটি এবং কি মিশিয়ে সেটিকে রাখবেন সেটা কিন্তু আমাদের প্রত্যেকেই জানা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। দেখুন, সারাদিন পরিশ্রম করার পর যখন আমরা রাতে ঘুমাই আমরা চাই কিন্তু প্রত্যেকেই যে আমাদের ঘুমটা যেন শান্তি হয়, কিন্তু সবার হয় না। কিছু কিছু মানুষ কিন্তু রাতে ঘুমাতে পারে না। তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে জেনে রাখা দরকার, আমাদের বাড়ির আশেপাশে একটা গাছ আছে যেটাকে পুজো করা হয়। গাছটির নাম হচ্ছে অশ্বত্থ গাছ। আপনি যে কোনো শনিবার দিন আপনি ওই অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন। তবে চান সেরে পরিষ্কার বস্ত্র পরে যাবে। তবে যদি শনিবার দিন ভোর 4টে থেকে 7টার মধ্যে যেতে পারেন তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। কারণ এই ভোর 4টে থেকে 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে ওই অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু ভগবান বিষ্ণু দেবতা থাকে। আর এই সময় আপনি ওই গাছের গোড়ায় শুদ্ধ বস্ত্র পরে গিয়ে যদি গঙ্গা জলের সাথে কাঁচা দুধ মিশিয়ে ওই গাছের গোড়ায় অর্পণ করতে পারেন এবং যে কোনো মনের কামনা বা মনের ইচ্ছা যদি আপনি সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে দুহাত জোড়ো করে ওই ভোর 4টে থেকে 7টার মধ্যে ভগবান বিষ্ণুদেবের কাছে চাইতে পারেন, জল আর কাঁচা দুধ অর্পণ করার পর এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর, তাহলে কিন্তু জীবনে সেই ইচ্ছাটা খুব সহজেই পূরণ হয়। আপনি প্রতি শনিবারও করতে পারেন বা মাসে একটি শনিবারও আপনি বেছে নিতে পারেন। যদি করতে থাকেন প্রতিনিয়ত এই কাজটি, জীবনে আপনার কতটা শুভ পরিবর্তন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই অশ্বত্থ গাছের মধ্যে এমনই ক্ষমতা আছে। এই অশ্বত্থ গাছের পাতা আমাদের জীবনকে নানা রকম সমস্যা থেকে মুক্তি করে দেবে। যেমন ধরুন, আপনি শনিবার দিন পরিষ্কার বস্ত্র পরে গাছের গোড়ায় যাবেন। গাছের একটা পাতা তুলতেও পারেন অথবা নিচে যে পড়ে আছে সেই পাতাকে আপনি তুলে নিয়ে চলে আসতে পারেন। পাতাটা যেন হলুদ না হয়ে যায়, সবুজ থাকবে পাতাটা। এরকম পাতা একটা গাছ থেকে তুলতে পারবেন শনিবার দিন পরিষ্কার বস্ত্র পরে, অথবা নিচে পড়ে থাকলে সেই পাতা আপনি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি সেটিকে ঠাকুরের স্থানে রেখে দিন। রাতে যখন ঘুমাতে যাবেন সেই পাতাটি আপনি বালিশের নিচে রেখে দেবেন। তবে মাথায় রাখতে হবে এই কাজটা কেন করবেন। এই শুধুমাত্র অশ্বত্থ গাছের পাতা বালিশের নিচে ঘুমালে আপনার মানসিক চাপ যদি অতিরিক্ত বেড়ে যায়, সেই মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। পর পর 8টি শনিবার আপনি এই কাজটি করতে থাকুন এবং এই পাতাগুলোকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটা পরিষ্কার কাগজ বা পেপারের মধ্যে আপনি ওটাকে জড়ো করে রাখুন। 8টা পরপর সপ্তাহ ওরকম জড়ো করে রাখুন, গিয়ে যে কোনো নদীর জলে, প্রবাহমান জলের মধ্যে আপনি ভাসিয়ে দিয়ে আসতে পারেন। আর যদি আপনার মনে হয় অতিরিক্ত অর্থকষ্টে আপনি ভুগছেন, তাহলে আপনি কি করবেন। অতিরিক্ত অর্থকষ্টে ভুগলে, দারিদ্রতা আপনার পিছন না ছাড়লে, এছাড়া যদি মনে হয় নেতিবাচক শক্তির হাত থেকে আপনি রেহাই পেতে চান, অশুভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে, ঘুম আসছে না, রাতে অতিরিক্ত চিন্তার মধ্যে দিয়ে আপনার ঘুমটাই নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি কি করবেন, ওরকম ভাবে ঠিক সেম অশ্বত্থ গাছের পাতা আপনি শনিবার দিন গাছ থেকে অথবা নিচে থেকে পড়ে থাকা সবুজ রঙের পাতা আপনি নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর আপনি ঠাকুরের স্থানে রেখে দেবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই অশ্বত্থ গাছের পাতার মধ্যে কিছুটা পরিমাণ সিঁদুর লাগাবেন। সিঁদুর বলতে যে ঠাকুরকে দেওয়ার জন্য যে সিঁদুর আপনি ব্যবহার করেন সেই থেকে কিছুটা পরিমাণ সিঁদুর নিয়ে অশ্বত্থ গাছের পাতাটা যে এনেছেন সেই পাতার মধ্যে 3বার লাগিয়ে নেবেন। নিয়ে আপনি মনে মনে ভগবান বিষ্ণুদেবকে জানাবেন যাতে আমার মধ্যে থাকা নেতিবাচক প্রভাব আস্তে আস্তে দূর হয়, অর্থ কষ্ট দূর হয়, বা নানা রকম সমস্যার কথা আপনি জানিয়ে সেটিকে বালিশের নিচে রেখে দিয়ে আপনি ঘুমাতে যাবেন এবং পরের দিন সকালবেলা ওটিকে একটা কাগজে বা পেপারে আলাদা করে রেখে দেবেন। পরপর 8টি শনিবার আপনি করতে থাকুন। এই 8টি শনিবার করার পর সেই পাতাগুলোকে নিয়ে যে কোনো প্রবাহমান নদীতে বা জলাশয়ে গিয়ে ফেলে দিয়ে আসুন এবং যখন ফেলবেন পাতাগুলো তখনও কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা অথবা আপনার সাথে যে সমস্যাগুলো ঘটছে সেই সমস্যাগুলো মনে মনে 3বার জপ করতে থাকুন। এতেও কিন্তু সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতে পারে। অশ্বত্থ গাছের পাতার মধ্যে এমনই কিছু ক্ষমতা আছে। এছাড়াও আপনি একটা সাদা কাগজে আপনার মনের ইচ্ছা লিখে যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দেন, সেই ইচ্ছাটা কিন্তু খুব সহজেই আপনার পূরণ হতে বাধ্য। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে হবে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু, কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মানুষ যদি বিশ্বাস এবং ভক্তির সাহায্যে এই কাজগুলো করতে থাকে তাহলে কিন্তু জীবনে শুভ প্রভাব ঘটতে বাধ্য। কিন্তু বিশ্বাস না থাকলে করবেন না, বিশ্বাস থাকলেই কিন্তু আপনি বিশ্বাসের সাহায্যে কাজগুলো, ভক্তির সাহায্যে কাজগুলো করে দেখুন। জীবনে নানা রকম শুভ প্রভাব আপনার ঘটতে থাকবে। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না
কোথা থেকে কি হয়ে গেল, যেটা আপনি ভাবতে পারেননি সেটাই আপনার সাথে ঘটবে। তবে শুভ পরিণতি কিন্তু আপনার জীবনে আসতে চলেছে যদি এই কাজগুলো আপনি করতে থাকেন।